আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আল্লাহর পয়গম্বর জানেন না, হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমিন খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বললাম না আজকে আসমানের ভিতরে কেমন যেন স্লোগান আসে, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মধ্যে কেমন যেন স্লোগান হয়, মিছিল হয়, ইয়া রাসূলুল্লাহ, আনন্দের মিছিল হয়। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল কি বলো? বললাম না ইয়া রাসূলুল্লাহ, জমিনে জানে কি হলো, আসমানে আনন্দের মিছিল হয়। কে করে গো? বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষ্পাপ ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী থেকে এত জোরে বের হলেন, নবীজি সামনে পা বাড়ায়, জোরে জোরে হাঁটেন, জোরে জোরে হাঁটেন। পিছন দিয়া নবীর সাহাবাগুলা ডানে সামনে পিছনে, নবী যেমন জোরে যায় তারাও জোরে হাঁটার চেষ্টা করলেন। নবী জোরে হাঁটেন, সাহাবায়ে কেরাম জোরে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর জোরে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম তালে তাল মিলাতে যাইয়া নিজেদের জুতা পর্যন্ত ছিঁড়ে গেল, সাহাবাদের জুতা ছিঁড়ে গেল। আল্লাহর পয়গম্বর সামনে যত যায়, সাহাবায়ে কেরাম চেষ্টা করেন আল্লাহর পয়গম্বরের পাশে দিয়ে হাঁটার জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বর জোরে জোরে হাঁটেন। এই অবস্থায় সাহাবা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বললাম না নবীজি আপনি যখন জোরে হাঁটেন আমরাও আপনার সাথে তালে তাল মিলে হাঁটতে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাঁটতেছেন আমরা আপনার সাথে তালে তাল মিলাই হাঁটতে যাই, আমাদের জুতা পর্যন্ত ছিঁড়ে গেল। নবী আজকে এত জোরে কেন হাঁটেন? আপনার হাঁটা মধ্যম, আপনার হাঁটা চলা তো মধ্যম প্রকৃতির ছিল, আজকে এত জোরে কেন হাঁটেন? নবীজি পিছন দিয়ে তাকাইয়া বলে, সাহাবারা, আমার সাআদ মনে হয় ইন্তেকাল করেছেন, আমার সাহাবা সাআদ মনে হয় ইন্তেকাল করেছে, আমার সাআদ রে ফেরেশতারা গোসল দিবে, আমার সাআদ রে ফেরেশতারা কাপন পরাইয়া ফেলবে, আমার সাআদ রে সব কিছু সাজাইয়া ফেলবে। আমি কোনো আমার সেই সাআদের ভালো জিনিসটা আমি নিতে পারবো না, এজন্য আমি দ্রুত হাঁটি, আমি যাওয়ার আগে ফেরেশতারা যেন আমার সাআদের গোসল দিয়ে না ফেলে, এজন্য জোরে জোরে হাঁটি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অবাক, আপনি সাআদের জন্য এত জোরে হাঁটেন। বলে, আমার সাআদ নিজের দিলটা থেকে গুনার ভাব এমন ভাবে কেটে ফেলল, আমার সাআদের দিলের ভিতরে গুনাহ করার ভাব আসে না। সুবহানাল্লাহ। আমার সাআদ রোজার মাধ্যমে, আমার সাআদ ইবাদতের মাধ্যমে দিল থেকে গুনার দাগ এমন ভাবে মুছে ফেলেছেন, দিলের ভিতরে কোনো গুনার দাগ নাই, গুনাহ করার ভাব নাই, গুনার দাগ নাই, গুনাহ করার ভাব নাই। আমার সাআদ আল্লাহর কাছে এত মকবুল মঞ্জুর, আমার সাআদ ইন্তেকাল করেছে, আসমানের মধ্যে ফেরেশতাদের আনন্দের মিছিল হয়। এজন্য আমি জোরে জোরে হাঁটতেছিলাম আমার সাআদের বরকতখানা পয়গম্বর হাতে নিতে। সাহাবায়ে কেরাম তাকায়া রইলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদের ঘরে ঢুকলেন। নবীজি আঁকা বাঁকা ঢুকলেন, নবীদের পা মোবারক সামনের আঙ্গুলগুলোর এভাবে নিচে চাপায়া মুড়িটার এভাবে করে ধরলেন এবং আঁকা বাঁকা করে ঢুকলেন। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে আসলেন বুঝলাম, আবার ঘরে ঢুকলেন দেখতেছি আঁকা বাঁকা হয়ে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবা, আমার সাআদের ঘরের সামনে যখন আসি আমি, আমার সাআদের ঘরের ভিতরে এত ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতার স্লোগান, এত ফেরেশতা আমার সাআদের ঘরের ভিতরে ঢুকলো গো, আমার সাআদের ঘরে ঠাসা ঠাসা ভাব, আমি ঢুকার কোনো জায়গা পাইতেছি না। সুতরাং ঢুকার সময় যেখানে জায়গা পাই আঁকা বাঁকা করে আমি সামনে এসে গেলাম। সাআদের যখন জানাজা উঠালেন, সাআদের খাট যখন বহন করলেন,
দুইজন চারজন সাহাবা সামনে যাওয়ার পর এক একজন এক এক কাতারে, এবার এক একজন এক এক পাশে ভেবে দৌড়লেন। একটু ধরলে সাদের খাট উঠে যায়। একজন পিছন দিয়ে দাঁড়াইয়া বলে, সাদ ছিল মোটা, সাদ ছিল মোটা এবং ওজনী সাহাবা, কিন্তু সাদের লাশটা আজকে মৃত্যুর পরে হালকা হয়ে গেল। মনে হয় সাদ মুনাফিক। নাউজুবিল্লাহ। কারণ মুনাফিকের লাশ হালকা হয়ে যাবে। আজকে সাদের লাশ হালকা হয়ে গেল। সাদ মোটা এবং সাদের লাশ দেখ ধরার জন্য সাহাবা একজন দুইজন হবে না, কয়েকজন ধরা লাগবে। কিন্তু সাহাবাদের লাশ ধরার সময়, সাদের লাশ ধরার সময় একজন হাত ধরলে পরে উঠে যায়। বুঝলাম না, মনে হয় সাদ মুনাফিক ছিল। আল্লাহর পয়গম্বর পিছন দিয়ে তাকাইয়া বলে, কে রে বললে এমন কথা? জানোনি আমার সাদ দুনিয়ার জমিনে দিলটারে এমন পরিষ্কার করেছে, রোজার মাধ্যমে গুনাহ থেকে মুক্ত হয়েছে, ইবাদত দিয়া রবটারে এত রাজি করেছে। আমার সাদের খাট বহন করার জন্য আসমানের নিষ্পাপ ফেরেশতারা সাদের খাটটা উপরে উঠায়া ধরছে। জমিনের মানুষগুলা যেন কষ্ট না পায়, আসমানের নিষ্পাপ ফেরেশতারা কবরের পাশে সাদের লাশ নামার জন্য সকলে একে অপরে প্রতিযোগিতা করি আমার সাদের লাশ বহন করেছে নিষ্পাপ ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ফাকাম হুলুবুন ওয়া কাম রাহিলু ওয়া ইন্নামান নাসু ফি হিল্লিন ওয়া মুরতাহিলিন ফায়ুদাররিজুনাকা ফিল আকফানি মুমতাজিআ আনকাসিয়াবু মিনাল আবরাদি ওয়াল হালালি ফায়ুদাররিজুনাকা ফিল আকফানি মুমতাজিআ আনকাসিয়াবু মিনাল আবরাদি ওয়াল হালালি। দুনিয়ার ভিতরে কত মানুষ আসতেছে আর যাইতেছে, কত লাশের খবর পাই, কত মানুষ নামাজে মারা যায়, কত মানুষ মসজিদে সেজদায় মরে যায়, কত মানুষ কোরআন তেলাওয়াত করতে করতে চলে যায়, কত মানুষ রব্রে ডাকতে ডাকতে হঠাৎ শুয়ে গেল আর দুনিয়াতে নাই। কত সুন্দর মৃত্যুর খবর পাই। আমার ভিতরে কি মৃত্যুর জন্য কোনো লাড়া দিয়েছে বলেন? আমাকে মরা লাগবে এই কথা আমাদের অন্তরে আছে? সাদ সাহাবার মৃত্যুর মতো মৃত্যু কজনের হয়? যার মৃত্যুর খবরে আসমানের ফেরেশতারা আনন্দের মিছিল করে। আল্লাহু আকবার। দিলখানা পরিষ্কার হলে পরে, দিলে গুনার ভাব যদি না থাকে, গুনার দাগ যদি মুছে যায়, তো উনার দাম জমিনেও আসমানেও। সুবহানাল্লাহ। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। এর ব্যক্তির জন্যই আল্লাহর জান্নাত। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যার দিল থেকে গুনাহ মুক্ত হয়ে গেছে, গুনার দাগ চলে গেল, গুনাহ করার ভাব উড়ে গেল, গুনাহ করার দাগ মুছে গেল, গুনাহ করার ভাব চলে গেল।